চন্দননগরের নিখোঁজ ক্লাস 10-এর ছাত্রী, দুশ্চিন্তায় পরিবার। চন্দননগরের কাঁটাপুকুরে মামার বাড়ি থেকে এক সপ্তাহ ধরে নিখোঁজ ক্লাস 10-এর ছাত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, 15। শুক্রবার সকালে স্কুলে অনুষ্ঠান আছে বলে দিদার কাছ থেকে টাকা নিয়ে বেরোয় সে, কিন্তু আর বাড়ি ফেরেনি। মা, বাবার মৃত্যুতে অনাথ হয়ে কয়েক মাস ধরে মামার বাড়িতেই থাকছিল শর্মিষ্ঠা। তার লেখা একটি নোট উদ্ধার হয়েছে, যেখানে লেখা রয়েছে, নিজের ইচ্ছায় কারো সঙ্গে চলে যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে সমাজ মাধ্যমে খোঁজের আবেদন জানানো হয়েছে। চন্দননগর থানায় মিসিং ডায়েরি দায়ের করেছে মামা। পুলিশ জানিয়েছে, মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে এবং আশেপাশের থানাগুলিকেও জানানো হয়েছে। যদি থাকে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি জেনে নিচ্ছি। মা যখন অসুস্থ ছিল তখন এখানেই থাকছিল। মা ক্যান্সার হয়েছিল। হ্যাঁ, ব্লাড ক্যান্সার হয়েছিল। আর বাবার কি হলো? বাবারও ওই অনেক জানি। সাত দিন হলো, কিন্তু আমার একটু খবর চাই, কোথায় আছে, ভালো আছে। বয়সটা খুব কম, এইটুকুনি মাত্র বয়স। কোনো বন্ধু বান্ধব কারোর সাথে মেলামেশা দাঁড়ান না ওখানে। সব এখানে কিছু বন্ধু বান্ধব কদিন এসছে, এখানে বেশি নেই। যাহাতে বাড়ি কদিন হবে, কোনো খবর পাইনি। পুলিশে তো জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, সেখান থেকে কোনো খবর আসেনি কিছু। কোথায় যেতে পারে কোনো অনুমান করতে পারছেন কিছু? না, যেতে পারে, আমাদের কোনো এর মধ্যে নেই। কি হয়েছিল মানে বেরোলো যেদিনকে, সেদিনকে কি বললো? কিছু বলেনি, বললে ছুটি দাও, আমি আসছি। আমি ঠিক আছে, সবকিছু নিয়েছিস তো? বললে হ্যাঁ নিয়েছি। আমি গাড়ি করে চলে আসি। কবে বেরিয়েছিল, কবে বাড়ি থেকে? শুক্রবার 9টার সময়। সকালবেলা কোথায় যাবে বলে বেরোলো? স্কুলে। ও সরি। হ্যাঁ, তারপরে তারপরে স্কুলে গিয়েছে কি না, আমি ফোন করলাম, ফোনে পেলাম না। তারপরে আমার ছেলেকে আমি ফোন করি, আমি ফোনে পাচ্ছি না, রিয়া গেছে কি একবার দেখো তো। ও ফোন করেছে, লিখে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ আমি স্কুলে আছি। তারপরে স্কুল গেছিল না, পরে খবর নিয়ে দেখেছে স্কুলে যায়নি। তারপর 3:30টার সময় ফোন করছি, ফোন এবার পাচ্ছি না। তখন আমার খুব খারাপ লাগছে যে মেয়েটা কোথায় গেল, কোনো খোঁজ খবর পাচ্ছি না। ছেলে চতুর্দিকে ফোন করছে, ছেলে বলতে চলে আসবে, তুমি চিন্তা করো না মা। সেই দিন থেকে আর কোনো খোঁজ পাইনি আমি। আপনার কাছেই তো থাকছিল কয়েক মাস। হ্যাঁ, বলবো ওইটা। হ্যাঁ, কি মানে নাতনি সামনে শুক্রবার থেকে স্কুল যাবো বলে গেছে, গিয়ে আর স্কুলও যায়নি, কিছু না, বাড়িও আসেনি। আর সেই থেকে আমরা কোনো খোঁজ খবর কিছু পাচ্ছি না। পুলিশ কাছেও জানিয়েছি, পুলিশও বলছে যে আমরা কিছু খবর পেলে আমাদেরও জানাবেন, কিন্তু আমরা তো কোনো খবরই পাচ্ছি না, পুলিশই পাচ্ছে না, তো আমরা কি করে পারবো? এইটুকুনি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি নাতনি তাড়াতাড়ি যাতে ফেরত আসুক, এইটাই আমরা চাইছি। কোথায় আছে বা কোথায় গেছে, কি অবস্থায় আছে কিছু তো বোঝা যাচ্ছে না, কিচ্ছু বলতে পারা যাচ্ছে না। কিছু অনুমান করছেন আপনারা? না, কিচ্ছু অনুমান আমরা করতে পারছি না। মানে ভয়ে আছেন বা দুশ্চিন্তায় আছেন? কি করে বলবো এখন, মানে আমরা তো ভয়েই খাচ্ছি যে কি হলো না হলো, সেইটাই ভয়টা খাচ্ছি। কি ভয়টা কি খাচ্ছেন? ভয়টা যদি ধরুন কিডন্যাপ করে তাকে কেটে কুটে ফেলে বা এ করে মেরে দেয়, এইগুলোই একটা আছে, সেইটাই আমরা ভয় পাচ্ছি। এবং একটা খবর পেলে খুব বেশি ভালো হয়। পুলিশ বলছে যে আমরা চেষ্টা করছি, আপ্রাণ আমরা চেষ্টা করছি, আপনারা যোগাযোগ রাখুন। আমাদেরও ডেকে পাঠিয়েছিল, আমরাও গেছিলাম পুলিশের কাছে। জ্যাঠার বাড়িতে তরফে, জ্যাঠার বাড়ির তরফ থেকে জ্যাঠাও গেছিল, সেও গেছিল। সে কি বলেছে না বলেছে জানি না, ছেলে জানতে পারবে।
আমরা কিছু জানি না, আমাদের আলাদা করে আপনার রেখেছে। নাম কি? আমার নাম শঙ্কর পাল।